এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটে থাকা সর্বশেষে যে লঞ্চটি রয়েছে এম খান 7 লঞ্চ। আর সেই এম খান 7 লঞ্চে কিন্তু ইতিমধ্যে ভরপুর যাত্রী হয়েছে। কোরাল মাছ আছে এবং এটাকে হচ্ছে পোমা মাছ বলে, পোমা মাছ আছে, এখানে চিকেন আছে। তো দর্শক, এখন আমরা যাব পারাপাথ 12 লঞ্চে। প্রিন্স আওলাদের পাশেই কিন্তু পারাপাথ 12 লঞ্চটি অবস্থান করতেছে। তো এইখানে হচ্ছে রান্নাবান্নার কাজ চলে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এখন ডাল রান্না করা হচ্ছে। আর কেবিন বুকিংয়ের জন্য কাউন্টার যোগাযোগ করুন। আজকে শুনলাম আপনাদের কেবিন সবই বুকিং হয়েছে, কোনো ফাঁকা আছে নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আজ 11 জুলাই রোজ শুক্রবার। আজ বরিশাল ঘাট থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো দর্শক, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা দেখে আসি আজকে কী লঞ্চ যাচ্ছে। এবং এখন সন্ধ্যা 6:25 মতো। এখন কেমন যাত্রী হয়েছে এবং রাতে কেমন যাত্রী হবে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো রাতে যে যাত্রীগুলো হবে লঞ্চ ছাড়ার দৃশ্য আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন এখন দেখে আসি তাদের কেবিন বুকিং হয়েছে কিনা সবগুলো, এবং যাত্রী কেমন ডেকে হয়েছে, এবং আজকে লঞ্চের ভিতর কি রান্না হয়েছে সবগুলো একটু দেখে আসি। আজকের ভাড়া কত ডেকে সেগুলো দেখার চেষ্টা করব। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাচ্ছে বা ছেড়ে যাবে তাদের মধ্যে সর্বপ্রথম ট্রিপে যে লঞ্চটি আছে, একদম ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10। প্রিন্স আওলাদ 10 লঞ্চটি সর্বপ্রথমেই বরিশাল ঘাটে অবস্থান করতেছে। রাত 9টা বাজলেই লঞ্চটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আছে পারাপাথ 12 এবং এম খান 7। তো আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতর থেকে একটু ঘুরে আসি। চলুন আজকে প্রিন্স আওলাদ 10 লঞ্চের ডেকে কীরকম যাত্রী হয়েছে একটু দেখি। এখানে হচ্ছে কেবিন কাউন্টার, এখান থেকে হচ্ছে আপনারা কেবিন বুকিং করবেন। এই দিক থেকে হচ্ছে আপনার দ্বিতীয় তলায় ওঠার জন্য প্রথম শ্রেণীর যে সিঁড়ি, ওপরে লেখা আছে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু প্রিন্স আওলাদ 10। চলুন আমরা দেখে আসি ডেকে কেমন যাত্রী হয়েছে। ইতিমধ্যে এখন সন্ধ্যা 6:25 থেকে 26 মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও মোটামুটি যাত্রী হয়েছে। রাত 9টায় লঞ্চ ছেড়ে যাবে, তখন তো যাত্রী আরও অনেক হবে। লাইফ বয়া পর্যাপ্ত পরিমাণ দেয়া আছে দুই পাশেই, আমরা দেখতে পাচ্ছি। কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু এই লাইফ বয়াগুলো অনেক কাজে দেবে। এবং তার সাথে সাথে আপনারা জানেন যে প্রিন্স আওলাদ 10 লঞ্চের যে এই যে লাইটিংটা কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর। তো আপনাদের যাদের চায়ের নেশা থাকে বা চা খেয়ে থাকেন, লঞ্চ ছাড়ার পরে আপনারা এরকম একটা দোকানে চা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রতি কাপ চা হচ্ছে হয়তো বা 15 টাকা করে। এখানে কেক পেয়ে যাবেন, এখন পর্যন্ত তারা কেক আনেনি, তবে কেক পেয়ে যাবেন, চা পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য এখানে খাবারের জন্য আলাদা প্যাকেট জাতীয় খাবার আছে। তো ফাইনালি আমরা চলে আসছি একদম প্রিন্স আওলাদ 10 লঞ্চের পিছনে থাকা যে একটা হোটেল, সেই হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিল চেয়ার আছে। এখানে বসে আপনারা যারা ডেকে যাবেন তারা এখানে এসে খেতে পারবেন। আর যারা কেবিনে যাবেন তাদের জন্য কেবিনে কিন্তু কেবিন বয়রা আপনাদের খাবার দিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাই এখানে আছে কি রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন কোরাল মাছ আছে এবং এটাকে হচ্ছে পোমা মাছ বলে, পোমা মাছ আছে, এখানে চিকেন আছে। আর এটা আমি একটু দেখতে পাচ্ছেন এখানেও পোমা মাছ আছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া। এবং এখানেও হচ্ছে চিকেন আছে, দেখতে পাচ্ছেন। তো আমি যতটুকু জানি যে চিকেন হচ্ছে প্লেট 150 টাকা করে, আর 220 টাকা করে হচ্ছে মাছ, আর হচ্ছে 210 টাকা অথবা 220 টাকা করে অন্যান্য লঞ্চেও হয়ে থাকে। তো প্রিন্স আওলাদ 10 লঞ্চের এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, দেখতে পাচ্ছেন। এখানে আপনি বসে খেয়ে এখানে টাকা দিয়ে চলে যেতে পারবেন। তো এইখানে হচ্ছে রান্নাবান্নার কাজ চলে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এখন ডাল রান্না করা হচ্ছে। আর যেগুলো রান্না করা হয়েছে আপনাদেরকে তো অবশ্যই দেখিয়েছি, ভিতরে তারা নিয়ে সাজিয়ে রেখেছে।
তো দর্শক, এখন আমরা যাব পারাপাথ 12 লঞ্চে। প্রিন্স আওলাদের পাশেই কিন্তু পারাপাথ 12 লঞ্চটি অবস্থান করতেছে। ওই লঞ্চটাতে এখন আমরা গিয়ে দেখব কেমন যাত্রী হয়েছে এখনই। তো চলুন আমরা পারাপাথ 12 লঞ্চ থেকে ঘুরে আসি। আর আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে কিভাবে লোকজন ডাকাডাকি করতেছে, লঞ্চ স্টাফরা যাত্রী ডাকতেছে। তো পারাপাথ 12 লঞ্চে ঢুকেই আমরা সর্বপ্রথমেই পারাপাথ লেখা একটা ব্যানার দেখতে পাচ্ছি। কেবিন বুকিংয়ের জন্য কাউন্টার যোগাযোগ করুন। আর আপনারা অবশ্যই কেবিন নিলে এখানে এসে কেবিন নেবেন, এবং যারা অনলাইনে টিকিট কাটেন বা কেবিন বুকিং করেন তারা অবশ্যই কোম্পানির যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা কেবিন বুকিং করবেন, অন্যথায় আপনারা প্রতারিত হবেন না। এই হচ্ছে কেবিনের চাবিগুলো দেখতে পাচ্ছেন। কেবিন বুকিং করা হয়ে গেলে আপনি টিকিটের সঙ্গে চাবিটা নিয়ে যাবেন। তো সরাসরি পারাপাথ 12 লঞ্চের ভিতরে চলে আসছি। এখানে হচ্ছে ডেকে যে যাত্রীগুলো বসা আছে। আপনারা জানেন যে এখন প্রায় সন্ধ্যার দিক, সূর্য এখনও ডোবেনি। তো রাত 9টায় লঞ্চ ছেড়ে যাবে। তো এরই মধ্যে কিন্তু যাত্রী পারাপাথ 12 লঞ্চে মোটামুটি ভালো পরিমাণ দেখা যাচ্ছে। তো আপনারা ইতিমধ্যে প্রিন্স আওলাদ 10 লঞ্চের যে যাত্রী সেগুলো দেখেছেন, আর এখন পারাপাথ 12 লঞ্চের যাত্রী দেখতে পাচ্ছেন। তো এই দুইটা লঞ্চের ভিতরে কম্পেয়ার করে আপনারা বলবেন যে আজকে এই দুইটা লঞ্চের ভিতরে কীরকম যাত্রী কোনটায় বেশি ইতিমধ্যে হয়েছে। এম খানের বিষয়ে না বলি, এম খানে ইতিমধ্যে আরও বেশি যাত্রী হয়েছে। তো আমরা গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এই লঞ্চের পিছন থেকে একটু ঘুরে আসি। এই লঞ্চেও কিন্তু আপনারা ওইভাবেই দোকান পেয়ে যাবেন। এখানে প্যাকেট জাতীয় খাবার থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস এবং এখানে চায়ের দোকান আছে। ইঞ্জিন চলতেছে, কারণ সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা পারাপাথ 12 লঞ্চে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু অনেকগুলো টেবিল চেয়ার আছে এবং ফ্যানের ব্যবস্থা আছে, লাইটিংয়ের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন। এখানে ডেকোরেশনটাও কিন্তু সুন্দর। আর খাবার যে স্থানটায় রাখে সেটা হচ্ছে এইখানে। তবে এইখানে এখনও পর্যন্ত সব খাবার রান্না হয়নি, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তারা কিছু কিছু খাবার রান্না করে রেডি করেছে, তবে এখন পর্যন্ত তারা সাজায়নি। আরও রান্নাবান্না বাকি আছে, সব সাজাইলে তখন আবার দেখে আসবো, তখন আবার ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পারাপাথ 12 লঞ্চের একেবারে ইঞ্জিন রুমের পিছনে একটি হোটেল। তো এখানেও আপনারা আসতে পারবেন, এখানে এসেও আপনারা বসে খেতে পারবেন। দ্বিতীয় তলায় ওঠার জন্য যেমন সামনে সিঁড়ি থাকে তেমন ভিতরেও কিন্তু সিঁড়ি থাকে। তো দেখতে পাচ্ছেন পারাপাথ 12 লঞ্চের ভিতরে এই পাশে ডান পাশে একটি এবং বাম পাশে একটি সিঁড়ি আছে। আমরা একটু উপর থেকে ঘুরে আসি, চলেন। ভালো আছে। পারাপাথ 12 লঞ্চের দ্বিতীয় তলায় যে ফ্রন্ট সাইডটি আছে সেই ফ্রন্ট সাইডে চলে আসছি, এবং এখানে এসে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানের যে ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর। ডেকোরেশনটার থেকেও বেশি হচ্ছে ডেকোরেশনের ভিতরে যে কালারফুল লাইটগুলো দিয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর। তো এখানে নামাজের স্থান আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামাজের স্থান। কাগজটা হয়তো বা ছিঁড়ে গেছে, তবে এখানে নামাজ টামাজ পড়তে পারবেন যারা নামাজ পড়ে। ভিতরে কিন্তু ফ্যান দেওয়া আছে দেখতে পাচ্ছেন, লাইট দেওয়া আছে। তো এটা হচ্ছে সার্চ লাইট, এইটা দিয়ে কিন্তু রাতে দূরের সব কিছু দেখা যায়। তো ফাইনালি রয়ে গেছে হেম খান। আমরা আর কিছুক্ষণ বাদেই হেম খান 7 লঞ্চের ভিতরে যাব, এবং হেম খান 7 লঞ্চে আজকে কেমন যাত্রী হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা এখনও যারা দূর দূরান্তে আছেন, যারা আজকে ভ্রমণ করবেন বা আজকে যাবেন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে, তারা অবশ্যই চলে আসবেন, খুব দ্রুত চলে আসবেন আপনার পছন্দ মতো জায়গাটা নেওয়ার জন্য।
তো দর্শক, চলুন আমরা ফাইনালি এম খান 7 লঞ্চ থেকে ঘুরে আসি। এম খান 7 লঞ্চের ভিতরে ফ্রন্ট সাইডে চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আছে। এখান থেকে আপনারা কেবিনের জন্য টিকিট বুকিং করবেন এবং এখান থেকে চাবি নিয়ে আপনি আপনার জায়গা মতো চলে যাবেন। আপনার সঙ্গে একজন কেবিন বয় যাবে, আপনাকে একদম কেবিনে দিয়ে আসবে। হ্যাঁ, দ্বিতীয় তলায় ওঠার জন্য প্রথম শ্রেণীর সিঁড়ি দেখতে পাচ্ছেন এইদিকে ডান পাশে। আর আমরা এখন একটু দিক থেকে ঘুরে আসি, চলেন। তো এম খান 7 লঞ্চে মোটামুটি ইতিমধ্যে ভালো পরিমাণ যাত্রী হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে বাজে সন্ধ্যা 6টা বেজে 45 মিনিট, 7টাও বাজেনি। তো এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটে থাকা সর্বশেষে যে লঞ্চটি রয়েছে এম খান 7 লঞ্চ। আর সেই এম খান 7 লঞ্চে কিন্তু ইতিমধ্যে ভরপুর যাত্রী হয়েছে। আজকে হাউসফুল যাত্রী নিয়েই বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম খান 7 লঞ্চটি। এটাই বোঝা যাচ্ছে, কারণ 7টার সময় বা 7টা বাজেনি, 7:45 বাজে। তো এখনই কিন্তু অনেক যাত্রী হয়েছে এম খান 7 লঞ্চে। আমরা বাকি যে 2টি লঞ্চ দেখেছি ওই 2টা লঞ্চের ভিতরে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে সবথেকে বেশি যাত্রী আমার দৃষ্টিকোণ থেকে আমি এম খানে বেশি দেখতে পাচ্ছি। আপনাদের কাছে কোন লঞ্চে মনে হয় বেশি যাত্রী বা হবে এরকম যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখনও আমরা দেখতে পাচ্ছি এম খান 7 লঞ্চের একদম পিছন সাইডে কিন্তু জায়গা রয়ে গেছে এবং দুই পাশে কিন্তু জায়গা রয়ে গেছে। তো এখনও যে সময় আছে সেই সময়ের মধ্যে কিন্তু যাত্রী আসবে এবং যাত্রীরা এসে কিন্তু তার জায়গাটা নিয়ে নিতে পারবেন। তো আপনারা এখনও যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই অতি দ্রুত চলে আসবেন এম খান 7 লঞ্চের ভেতরে এবং আপনার পছন্দ মতো যে লঞ্চ আছে সেই লঞ্চই যেতে পারেন। তো দর্শক, ফাইনালি এম খান 7 লঞ্চের হোটেলে চলে আসলাম, যেখানে রান্না করা হয় এইখানে। তো আমরা এখন হোটেলের ভিতরে ঢুকছি। হোটেলের ভিতরে ঢুকলে একদম বাম পাশে আপনি ক্যাশ কাউন্টার পেয়ে যাবেন। এখানে একজন মানে ম্যানেজার বসা থাকে যে টাকাটা নিয়ে থাকে। লঞ্চের ভিতরে দেখতে পাচ্ছেন দুই সারি আপনার টেবিল চেয়ারের সেট আছে এবং এখানে অনেকগুলো ফ্রিজিং ব্যবস্থা আছে। এই পাশে হচ্ছে আপনার হাত মুখ ধোয়ার জন্য বেসিন। তো দেখি যে ইতিমধ্যে তাদের কি কি রান্না হয়েছে। তো ভাত তো এখনো রান্না চলতেছে, দেখতে পাচ্ছি কিছু ভাত রান্না আছে। এখানে ভুড়ি আছে, বট যেটাকে বলা হয়। এটা হচ্ছে আপনার রুই মাছ, এটা হচ্ছে কোরাল মাছ, এগুলো রান্না হয়েছে। কোরাল মাছ হচ্ছে 150 টাকা এবং এটাও হচ্ছে 150 টাকা। আর বট হয়তোবা, হ্যাঁ, বট হচ্ছে 120 টাকা আমরা যেটা জানি আর কি। এখানে ডালের ব্যবস্থা আছে। তো এখানে আবার পানি ডালের ব্যবস্থা আছে। তো দর্শক, আমরা একেবারে স্কিপ করে চলে আসছি এম খান 7 লঞ্চের দ্বিতীয় তলায়। তো দ্বিতীয় তলায় হচ্ছে আপনার একটি কফি শপ আছে। এই যে এটা হচ্ছে কফি শপ, আপনাকে একটু ঘুরিয়ে আনি, চলেন। এই করিডোর থেকে হচ্ছে আপনি কেবিনে যেতে পারবেন। কেবিন অলরেডি এম খান 7 লঞ্চের কেবিন সবগুলো কেবিন বুকিং হয়েছে, কোনো কেবিন ফাঁকা নেই। কেবিন বয় যারা আছে এবং সামনে যে ম্যানেজার আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে আর কোনো কেবিন নেই, তাদের সব কেবিন ইতিমধ্যে বুকিং হয়েছে। এবং এটা হচ্ছে আপনার কফি শপ। আর এই কফি শপের ভিতরে এই লঞ্চে যারা ভ্রমণ করে এবং লঞ্চে যারা ভ্রমণ নাও করে এমনিতে ঘুরতে আসে তারাও এখানে কফি খেতে পারে। এটাও একটা করিডোর, একদম মাঝের করিডোর। এখান থেকেও 3 তলায় যাওয়া যায়। তো চলুন আমরা একটু কফি শপ থেকে ঘুরে আসি। এটা হচ্ছে কফি শপ, আর এই কফি শপে বসে অনেকেই কিন্তু কফি খেতে পারে। এই লঞ্চে যারা ভ্রমণ করে, একটু আগেও বলেছি যে এই লঞ্চে যারা ভ্রমণ করে এবং লঞ্চে ভ্রমণ ছাড়া অবস্থায়ও আপনি এসে এখান থেকে কফি অর্ডার করে খেতে পারবেন। এবং এখানে যে উপরে যে সিলিংয়ের যে ডিজাইনটা, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। এবং প্রত্যেকটা যে টেবিল আছে, প্রত্যেকটা টেবিলের উপরে দেখতে পাচ্ছেন এরকম একটি লাইটিংয়ের ব্যবস্থা আছে এবং অনেক সুন্দর লাগে। আমি এখানে অনেকবার কফি খেয়েছি এবং এখানে কফি হচ্ছে প্রতি কাপ 40 টাকা করে। তাছাড়া প্যাকেট জাতীয় যে খাবারগুলো আছে, বিস্কিট থেকে শুরু করে এখানে আপনি চিপস দেখতে পাচ্ছেন এবং বাচ্চাদের জন্য অনেক ধরনের চকলেট আছে।
তো আমি তারপরও আপনাদেরকে একটু শিওরভাবে জানানোর চেষ্টা করতেছি। আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো আসলে কফি কয় টাকা করে এখানে কাপ। ভাই আপনাদের এখানে কফি কত করে? 40 টাকা করে। আমি একটু আগে আপনাদেরকে যে কথাগুলো বলেছি ঠিক তেমনই আমি জিজ্ঞাসা করার পরে সে কিন্তু 40 টাকাই বলেছে। আর এখানে আমি 2 থেকে 3 বার এসে কফি খেয়েছিলাম এবং কফির টেস্টটা কিন্তু ভালো হয়। আমি খেয়েছি, আপনারা এসে টেস্ট করতে পারেন। এই এম খান সাত লঞ্চের দ্বিতীয় তলায় একদম ফ্রন্ট সাইডের বিপরীতে আপনি পেয়ে যাবেন এরকম একটি কফি শপ। তো দর্শক, আমরা এম খান সাত লঞ্চের ভিআইপি জোনের সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে ভিআইপি জোন। তো আমরা এখন যাব ভেতরে। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে এম খান সাত লঞ্চে আজকে ইতিমধ্যে তাদের সমস্ত কেবিন বুকিং হয়েছে এবং এখানে যে ভিআইপি কেবিনগুলো দেখতে পাচ্ছেন, নবাব বাড়ি, এরপরে জমিদার বাড়ি, হ্যাঁ রাজবাড়ি, এগুলো সব বুকিং হয়েছে আজকে। আর আমি আজকে একটু কথা বলবো এখানে স্টাফদের সাথে, যে এখানে যে কেবিনগুলো আছে সেই কেবিনগুলো সবগুলো কি বুকিং হয়েছে কিনা বা ফাঁকা আছে কিনা। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে শুনলাম আপনাদের কেবিন সবই বুকিং হয়েছে, কোনো ফাঁকা ফাঁকা আছে নাকি? কোনো খালি নেই, সবগুলোই হয়ে গেছে। তো দর্শক, আমরা নিচ থেকে যেটা জানতে পেরেছি এবং এখানে এসে তাদের কাছে জিজ্ঞাসা করার পরেও এই একই তথ্য পেয়েছি যে আজকে এম খান সাত লঞ্চে যতগুলো কেবিন আছে সব কেবিনগুলো কিন্তু অলরেডি তাদের বুকিং হয়েছে। আর তাছাড়া আপনাদেরকে যে এই ভিআইপি জোনে দেখিয়েছি যে যতগুলো কেবিন আছে এই কেবিনগুলো কিন্তু তাদের একেবারে সবগুলো বুকিং হয়ে গেছে। এই যে নবাব বাড়ি 2 আছে, এইদিকে হচ্ছে নবাব বাড়ি 1 আছে, এরপর জমিদার বাড়ি 2, জমিদার বাড়ি 1, এরপরে রাজবাড়ি 1 এবং রাজবাড়ি 2, এগুলো সব বুকিং হয়েছে।